তো বন্ধুরা, এই গরমে এই কাজ করা খুবই একটা কষ্টকর কাজ। এই কাজটা যে না করছে সে বুঝতে পারবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের ছুটি শেষ, তো আমার গন্তব্যে পৌঁছাতে হবে। এখন কাজে যাব। অনেকদিন ছুটি কাটাইছি, তো আমি এখন কাজে যাব, কাজে যে কাজ করব। তো অনেক গরম, এই গরমে কাজ করতে অনেক কষ্ট হবে। তো আমার যে কাজ আছে সে কাজটা অনেক কষ্টের কাজ। তো সবাই দোয়া করবে, দেখতে থাকেন, দেখতে দেখতে পরিচয় হবে। তো আমি কাজের উদ্দেশ্যে রওনা হলাম সাইকেল নিয়ে। তো বন্ধুরা দেখো, তো দোকানে এসে বললাম শেষ পর্যন্ত। অনেকদিন পর দোকানে আসলাম ঈদের পর। এখন কয়লাগুলো শোকাবো। তো যেই গরম, এই গরমে কয়লা শোকানো যে একটা কষ্টকর কাজ, সেটা একমাত্র আমি জানতেছি। আর দ্বিতীয় কথা হয়েছে, কর্মচারী বাড়িতে নেই, দেশে গেছে। তো এখন একা একাই কাজ করতেছি। তো আজ অনেক দিন পর আসলাম, এসে দেখলাম কয়লাগুলো ভিজে। তার জন্য কয়লাগুলো শুকাইতে রোদে দিতে গিয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র উঠছে। তো চিন্তা করলাম রোদটা যেহেতু উঠছে, রোদটা কাজে লাগাই। তো রোদটা কাজে লাগাতে গিয়ে আমার অবস্থা টাইট। এখন কী আর করবো, এটা করতেই হবে মাসবি। এটা না করলে হয়তো আমার কাজের খুব ক্ষতি হয়ে যাবে। তো কয়লাটা ভিজে থাকলে আমাদের লোহাটা গরম হয় না। তার জন্য কষ্ট হইলেও এই রোদের ভিতরে আমি কয়লাগুলো শুকা দিলাম। তো কয়লা শুকাইতে শুকাইতে আমি শুকাই যাইতেছি। এখন কি আর করব। এখন যদি একটা বৃষ্টি হতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু বৃষ্টি হলে তো আমার ক্ষতি, সেটা আমি জানি। কিন্তু এই রোদে যে এতটা গরম লাগবে সেটা কখনো বুঝতে পারিনি। এত পরিমাণ গরম, এত পরিমাণ রোদ, যেটা রোদের সামনে যে না দাঁড়াইছে সে বুঝতে পারবে না। এখন দেখেন, এই মনে চাচ্ছে না যে কাজটা করি, তারপরও বাধ্য উপলক্ষে করতে হইতেছে। যেহেতু কর্ম এটা আমার, সেটা আমার করতেই হবে। এখন কি আর করব। তো আস্তে আস্তে কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পারলা কি গরমের ভিতরে, রোদের ভিতরে আমি কয়লাগুলো শুকা দিলাম। তো এই সম্পূর্ণ দোকানে আমার আজকে গোছাইতে হইব। ঈদের পর দোকান খোলা হয়েছে, সম্পূর্ণ দোকান গোছাইতে হইব। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। একটু নাস্তা করতে ক্ষুধা লাগছে। তো নাস্তা খেতে এসে একটা বিপদে বললাম। এখানে যে পরিমাণ গরম, এখানে নাস্তা খেতে হলে আমি অবস্থা আমার টাইট হয়ে যাবে। তো যেইখানে যাই সেইখানেই গরম। এই গরমে মানুষ কীভাবে বাঁচবে বলতে পারি না। অবশেষে নাস্তা পেলাম হাতে। তো এখন দেখতেছি কী করা যায়। এত গরম, তার ভিতরে গরম পাওয়াটা, গরম ভাজি। তো স্টার্ট করলাম খাওয়া। তো এখন না খেলেও হবে না, অনেক ক্ষুধা লেগেছে। শেয়ার করব, খাওয়া শুরু করেছি। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।